সন্ধ্যা 7টায় বই নিয়ে বসলেন। কিছুক্ষণ পরই মনে হলো কাল ভোর থেকে পড়া শুরু করব। ভোরবেলায় অ্যালার্ম বাজা মাত্রই স্নুজ করে আবার ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখলেন অনেক বেলা হয়ে গেছে এবং আপনি গিল্ট ফিল করতে শুরু করলেন। পড়াশোনা হোক কিংবা অন্য কোনো কাজ, শুধু কাল থেকে করব এইরকম ভেবে ভেবে আপনার দিন কেটে যায়, রাইট? তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে এমন কিছু প্র্যাকটিক্যাল ও সহজ স্টেপ বলবো যার মাধ্যমে আপনি সহজে এই অলসতা বা প্রোক্রাস্টিনেশনকে কাটিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রোক্রাস্টিনেশন বা অলসতা কিভাবে কাটিয়ে উঠবেন সে সম্বন্ধে জানার আগে জেনে নিই আমাদের ব্রেন কিভাবে কাজ করে, যাতে প্রোক্রাস্টিনেশনকে আমরা পার্মানেন্টলি দূর করতে পারি। আমাদের হিউম্যান ব্রেন কাজ করে পেন এবং প্লেজারের উপর ভিত্তি করে। যেসব কাজগুলো করলে ব্রেন পেন ফিল করে সেগুলো সে করতে চায় না, আর যে কাজগুলো করলে ব্রেন প্লেজার ফিল পায় সেই কাজগুলোর প্রতি সে বেশি অ্যাট্রাক্ট ফিল করে। এই যেমন ধরুন বই পড়া ও ফ্রি ফায়ার খেলা। এখানে বেশিরভাগ লোক দ্বিতীয় অপশনটাকেই চয়েস করবে, আর যে 1% লোক বই পড়াকে চয়েস করবে তারাই হবে ভবিষ্যতের ফ্রি ফায়ারের সিইও, ওনার, ডেভেলপার, মানে চূড়ান্ত সাফল্য অর্জন করবে। এরপর আসুন জানি প্রোক্রাস্টিনেশন থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। ইনফ্লুইং কনসিস্টেন্সি। আমাদের কি মনে হয় প্রোক্রাস্টিনেশন হলো টাইম ম্যানেজমেন্টের প্রবলেম, আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, কাল পড়বো, কিন্তু বাস্তবে এটা নয়। প্রোক্রাস্টিনেশন হলো ইমোশন রেগুলেশনের একটি প্রবলেম। 90% লোকের সাথে কি হয়, যখনই আমরা কোনো কাজ করতে বসি তখনই আমরা ওই কাজটির চেয়েও তার সাথে জড়িয়ে থাকা পেন ফিলিংসটার জন্য আমরা কাজটাকে বন্ধ করে দিই। ফর এক্সাম্পল, যেমন আমাকে ইতিহাস পড়তে হবে, এখন আমি প্রোক্রাস্টিনেট করব যে আমি পড়া মুখস্থ রাখতে পারি না। তো কাজের সাথে যে পেনটা জড়িয়ে থাকে সেই পেনটার জন্যই আমরা সবসময় ওই কাজ থেকে পালিয়ে বেড়াই। এই যে ফিলিংসটা আমি মুখস্থ রাখতে পারবো না, আমি ভুলে যাব, এই ফিলিংসটার জন্যই 90% ছেলে মেয়ে যখন কোনো কাজ করতে বসে তখন তাদের মাথায় একটা নেগেটিভ থটের ওয়েভ আসা শুরু হয়। এরপর আমরা কি করি, আমরা কুইকলি প্লেজার চাই, কারণ আমাদের ব্রেন তো অ্যাডিক্ট ফ্যান্টাসি অফ সাকসেসে। তারপর আমরা ফোন নিয়ে বসে যাই রিল স্ক্রল করতে বা ফ্রি ফায়ার খেলতে। এভাবে আপনি একটি লুপে ফেসে যান যাকে বলা হয় গিল্ট লুপ। গিল্ট কি? গিল্ট হলো আপনি কোনো খারাপ কাজের জন্য যখন নিজেকে দোষারোপ করতে থাকেন বা মনে মনে আফসোস করতে থাকেন, এই ফিলিংসটাকে বলে গিল্ট। এই গিল্ট থেকে বাঁচার জন্য আমরা আবার রিল স্ক্রল করতে থাকি এবং এই সাইকেলের মধ্যে খুব খারাপভাবে ফেসে যায়। অর্থাৎ পড়াশোনা ছেড়ে সময় নষ্ট করলেই তার জন্য গিল্ট ফিলিং সৃষ্টি হলো, আবার এই ফিলিংস থেকে বাঁচার জন্য আপনি আরো রিল দেখতে থাকেন। এভাবে অনেক সময় নষ্ট হয়। এখন প্রশ্ন, এই লুপ থেকে কিভাবে বেরিয়ে আসবেন? স্টেপ 1, সবচেয়ে প্রথমে মোটিভেশনাল ভিডিও দেখা বন্ধ করুন, কারণ মোটিভেশন একটা টেম্পোরারি ফিলিংস, এটা আপনাকে পার্মানেন্ট সলিউশন দেবে না। স্টেপ 2, ফ্রেমওয়ার্ক। এই স্টেপে আপনাকে আপনার বিগ ড্রিমটিকে মুছে দিতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আপনার যে $1 মিলিয়ন স্বপ্নটি রয়েছে এটা এখন 6 মাসের জন্য সাইডে রাখুন, কারণ যখন আপনি অকাতের বাইরে স্বপ্ন দেখেন, আপনার এখনকার অবস্থা ও আপনার স্বপ্নের দূরত্বের কথা ভেবে আপনার ব্রেন প্যারালাইজ হয়ে যায়। আপনার ব্রেন বুঝতেই পারে না যে কোথা থেকে শুরু করব, কি করব, কিভাবে করব, কারণ আপনার প্রেজেন্ট রিয়েলিটি এবং আপনার ফিউচার ড্রিম ম্যাচই হচ্ছে না। সুতরাং আপনার ব্রেনে ছোট ছোট গোল সেট করুন, যাতে আপনার ব্রেন ওই গোলগুলোকে রিয়েলিটির সাথে ফিট করতে পারে এবং অ্যাচিভ করতে পারে। স্টেপ 3, স্টার্ট উইথ স্মল। একটা উদাহরণ দিয়ে বলি, মনে করুন আজ আপনাকে একটি বই পড়তে হবে। তো এখন এটা গোল বানাবেন না যে আজ আমি 20টি পাতা পড়বো, এটা ভেবে আপনার ব্রেন ক্লান্ত হয়ে যাবে। গোল বানান যে আজ শুধু অর্ধেকটা পাতা পড়বো। এতে আপনার ব্রেন কাজটাকে ছোট ও সহজ মনে করবে এবং আপনি কাজটা করতে পারবেন। আর একবার শুরু করলে 20টা পাতা পড়া না হলেও আপনার 5টা পাতা পড়া হবে। এভাবে আপনার ব্রেনের অলসতাকে শেষ করতে পারবেন। স্টেপ 4, ফরগিভনেস। যখন আপনি কোনো গোল অ্যাচিভ করার চেষ্টা করবেন তখন আপনি একাধিকবার ফেল হবেন। ধরুন আপনি কনসিস্টেন্সির রুলটাই ফলো করার চেষ্টা করছেন, তখন আপনি ফেল হবেন। তখন নিজেকে গালমন্দ দেওয়া বন্ধ করুন। আমি এটা পারছি না, আমি পারছি না, আমি এত ভালো মার্কস পেয়েছিলাম, এখন আমি এটা পারছি না, এরকম ভাবা বন্ধ করুন। আপনি এরকম ভাবা শুরু করলে আপনি সেলফ ক্রিটিসাইজিং মোডে চলে যান। এটা করবেন না। একসেপ্ট করতে শিখুন। নিজের মনকে বোঝান যে আপনি একজন মানুষ, আর মানুষ মাত্রই ভুল তো হবে। পরবর্তী 5 মিনিটে জাস্ট ফরগিভ ইউরসেলফ কমপ্লিটলি এবং নিজের কাজ শুরু করুন। নাম্বার 5, বোরডম থ্রেশহোল্ড। আধুনিক সমাজ আমাদের প্রতিনিয়ত এক্সাইটমেন্টের নেশা করাচ্ছে। আপনি বলবেন আমি তো কোনোদিনও মদ, অ্যালকোহল ছুঁয়েও দেখিনি, কিন্তু এই সময় আমরা সবাই কিছু না কিছু জিনিসের নেশা করছি। অর্ধেকের বেশি লোক এখন এক্সাইটমেন্টের নেশা করে। আমাদের সবকিছু চাই ইনস্ট্যান্টলি। ফাস্ট ফুড, গেমস, স্ক্রলিং, রিল, প্রতি 2 সেকেন্ডে আমাদের নতুন কিছু চাই। বাট সাকসেস,
এটা একটা বোরিং জিনিস। যখন আমরা কোনো ইম্পর্টেন্ট বোরিং কাজকে প্রতিদিন করতে থাকি এবং সেই কাজটার মধ্যে আনন্দ খুঁজে পাই, কেবল তখনই আপনি প্রকৃত সাকসেস পাবেন। পৃথিবীর যত বড় বড় বিজনেসম্যান, এথলিস্টরা আছেন, তারা প্রতিদিন সেম বোরিং রুটিন ফলো করেন। সুতরাং আপনি যদি জীবনে সত্যি বড় সাকসেস অ্যাচিভ করতে চান, তাহলে বোরিং ফিলিংসটার সাথে কমফোর্টেবল হওয়া শুরু করুন, মানিয়ে নিতে শুরু করুন। এখানে একটা কোটস আছে, বি ভেরি কমফোর্টেবল ইন বিং বোর্ড।